তিনতলার ছাদের ঢালাইয়ের সময় তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি। ভেঙে পড়ে লোহার বিম, টিন। ভেতরে আটকে পড়েন 40 থেকে 45 জন। আহত হয়েছেন একাধিক। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে কারোর হাত থেতলে গিয়েছে, আবার কারোর মাথা। অনেকেরই অবস্থায় রয়েছে আশঙ্কাজনক। ইতিমধ্যেই 3 জনের মৃত্যু হয়েছে বলেই জানা গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিজেপি বিধায়ক রাকেশ সিং, মন্ত্রী ইন্দ্রনীল খা ও অগ্নিমিত্রা পাল, শারদত্ত মুখোপাধ্যায়, পুর কমিশনার স্মিতা পান্ডে। উদ্ধার কাজ চলছে, কাজ করতে দিন। উদ্ধার কাজ করতে দিন। যারা কনসার্নড এজেন্সিস আছেন, কেন্দ্র এবং রাজ্য যৌথভাবে কাঁধে কাঁধ মিলিয়ে এখানে কাজ করছেন। উদ্ধার কাজটা করতে দিন। এখন উদ্ধার কাজ চলছে। উদ্ধার কাজ শেষ হলে আমরা বাকি আমরা দেখিনি। ওটা উদ্ধার কাজ চলছে, কমপ্লিট হোক, তারপরে আগে থেকে আমাদের এগুলো বলা চলছে। একদম পুরো দমে যত ধরনের অ্যাডভান্স মেশিন আছে সব নিয়ে কাজ চলছে। আর্মি আছে, এনডিআরএফ আছে, রাজ্য পুলিশ আছে, দমকল বাহিনী আছে, সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। সেই দিক থেকে কোনো ধরনের অসুবিধা হবে না এবং ম্যাক্সিমাম যতটা সম্ভব এক্সপার্টাইজের মাধ্যম দিয়ে সেটা কাজ হচ্ছে। শ্রমিকদের নাম ঠিকানা বাকিটা আপনাদের জানিয়ে দেবো। উদ্ধার কাজ চলছে, একটু। এছাড়াও দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। অনেক দোষারোপ করা যায়, তবে একটা কথা বলা যায়, সরকার মাত্র 1 মাস কিছুদিনের মতো হয়েছে। এই সময় সরকার সমস্ত কিছু দেখা নিশ্চিত ঠিক নয়, কিন্তু সরকারের উচিত ছিল, অর্থাৎ গোয়েন্দা বিভাগ সচেষ্ট নয়। উদ্ধার কাজ চলাকালীনই 4:45 নাগাদ তারাতলার দুর্ঘটনাস্থলে পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পৌঁছে প্রথমেই সেখানে উপস্থিত মন্ত্রী এবং পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন। এরপর যারা উদ্ধার কাজ করেছেন তাদের থেকে পরিস্থিতির কথা জানতে চান। নির্মাণ কাজের দায়িত্বে কারা ছিলেন, কিভাবে কি ঘটছে, এই সব সংক্রান্ত তথ্য নেন তিনি। All ministers are looking, all administration are looking, NDRF doing very satisfactory manner. এখনো 1218 জন ভিতরে আছে, হয়ে গেছে NDRF। এই মর্মান্তিক বিপর্যয়ের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই ঘটনার নেপথ্যে দায়ী কে বা কারা। এলাকায় কান পাতলে শোনা যাচ্ছে স্থানীয় কাউন্সিলর আনোয়ার খানের নাম। তিনি কলকাতা বন্দরের বিধায়ক তথা প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠ। তবে দুর্ঘটনায় নাম জড়ালেও এদিন তারাতলার দুর্ঘটনায় জখমদের দেখতে এসএসকেএম হাসপাতালে আসেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম। যদিও এই বিপর্যয় নিয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেননি তিনি। ক্যামেরায় দেবরাজ দত্ত ও স্বপন রায়ের সঙ্গে সুকৃতি ভট্টাচার্য ও অভ্রদীপ দাসের রিপোর্ট, KTV বাংলা।